তোমার কথা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেছিলাম। জি স্যার, তারপর? ওনারা আমার সুপারিশ রেখেছেন। কি কইতাছেন স্যার? তার মানে তুমি ঠিকই ধরেছ, তোমার পুলিশের চাকরি হয়ে গেছে। আমার পুলিশের চাকরি হয়েছে? আমার তো বিশ্বাস হইতেছে না স্যার। বিশ্বাস না হলেও এটাই সত্যি। তোমার মতো সৎ নির্ভীক ছেলেদের এই পুলিশ ডিপার্টমেন্টে দরকার। স্যার আচ্ছা, সালাম করতে হবে। শান্তা, আল্লাহ আমাকে দিন ফিরাইছে। দিন ফিরাই দিছে মানে? আমার পুলিশের চাকরি হয়েছে। সত্যি কইতেছ? সত্যি কইতাছি। ওই যে অফিসার স্যার ছিল, যার কথা তোমারে কইছিলাম, হ্যাঁ আমার সততার পুরস্কার হিসাবে পুলিশের চাকরি দিছে। আজ থেকে তুমি আর গরিবের বউ না, আজ থেকে তুমি পুলিশের বউ। ঢাকা শহরে তো কিছুই চিনি না, কই যাবো? এত চিন্তা করেন না, আল্লাহ খেয়াল একটা ব্যবস্থা তো দিয়ে দিন। কই যাবেন ভাই? কই যাবো জানি না ভাই, এই শহরে আমাকে থাকার কোনো জায়গা নাই, আমরা অসহায়। গ্রাম থেকে নতুন আইছেন? হ, শহরে নতুন আইসা আমিও বিপদে পড়ছিলাম, পরে রিক্সার গ্যারেজে আশ্রয় নিছি। ভাই আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? আমার বস্তি করে থাকতে পারবেন আপনারা? হ ভাই, চলবো। আমাকে লেগে অনেক উপকার হইব। তাইলে উঠেন। এই হলো গরিবের বস্তিঘর। এইটা আমাকে রাজপ্রাসাদ ভাই, বিপদের বন্ধু। আপনারা ভিতরে যাই বহেন, আমি আপনাদের খাওয়ানোর ব্যবস্থা করি। ভাই আপনি কোনো কষ্ট করার দরকার নাই, আমরা খামু না। হ ভাই, আজ রাত্রে আমাকে না খেলেও চলবে। ভাই আপনারা রইলে আমার মেহমান। বিল্লাল ভাই, কালকে আমার একটা রিক্সা ম্যানেজ করে দিতে পারবা? অবশ্যই পারবো, কেন পারবো না। আপনারা ভিতরে যাই বহেন, আমি আইতাছি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। কাল রিক্সা চালায় কিছু কাপড় চোপড় কিনতে হবে। এই একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, স্যার, 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 না খোলন যাবে না, একটু স্যারে ডাকেন না। খোলন যাবে না, পরে তুমি যাও। স্যার, আপনার টাকার ব্যাগ। আমার টাকার ব্যাগ হ স্যার, আপনার টাকার ব্যাগ দেখালো। দেখতে হবে না, নেওয়ার ইচ্ছে থাকলে তো নিয়ে চলেই যেতাম। আমার সারা জীবনের সঞ্চয়। আলহামদুলিল্লাহ স্যার, নিয়ে যান। তুমি আমার অনেক বড় উপকার করলে। এই নাও টাকাগুলো রাখো। স্যার, টাকা লাগবে না, আপনি তো টাকা পাইছেন, আমি এটি খুশি। কি বলো তুমি? আমি তো তোমার কাছে ঋণী হয়ে যাব। তুমি আমার কাছে কিছু একটা চাও। স্যার, আমি লেখাপড়া জানি, কাজ না পাইয়া বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি। যদি পারেন আমার একটা চাকরি দিন। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি? স্যার, মাস্টার কমপ্লিট করছি। আচ্ছা, পুলিশে চাকরি করবা? পুলিশের চাকরি করুন স্যার। দেখো, সারা জীবন সততার সাথে চাকরি করছি, আমি তোমার জন্য সুপারিশ করব। তুমি এক কাজ করো, কালকে সকালে আমার সাথে দেখা করো।
দেখি আমি কিছু করতে পারি কিনা। ও, তোমার নাম যেন কি? আমার নাম মানিক স্যার। তাহলে কাল ফোন দিয়ে আমি আসবো। হ্যাঁ, ফোন দিয়েছি আমার তো জানা। কি হিসেবে মন খারাপ কে? আপনার ভাই তো অহনো আইতাছে না, আমার খুব চিন্তা হইতাছে। চিন্তা করি না, চলে আইব। ওই তো মানিক চলে আইছে। শান্তা, বিলাল ভাই, একটা সুখবর আছে। কি খবর ভাই? আমি একজন পুলিশ অফিসারের টাকা ভর্তি ব্যাগ পাইছিলাম। এক ব্যাগ টাকা পাইছো? তারপর কি করছো? কি আর করবো, যার টাকা তারা বুঝাই দিছি। তারপর? পরে ওই পুলিশ অফিসার আমার অনেকগুলা টাকা বকশিস দিতে চাইছিল, আমি নেই নাই। খুব ভালো কাম করছো। কারো উপকার করে হাত থেকে দান নিতে হয় না। আরে আসল কাহিনী তো কওয়া হয় নাই। ওই পুলিশ অফিসার আমরা পুলিশে চাকরি দিব কইছে। কি কইতাছো? পুলিশে চাকরি দিব? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই যেন পুলিশে চাকরিটা হয়, আমি যেন সবাই বুক ফুলা কইতে পারি আমার ভাই পুলিশ। এই যে আমারে আমারে পরে ঠিকানা দিছে, আমাকে হ্যালোকে দেখা করতে যাইতে কইছে কাল। আলহামদুলিল্লাহ। তাহলে কালকে সকাল সকাল চলে যাও। হ্যাঁ যেমন খিদা লাগছে, চলো চাই। বিলাল ভাই একলগে খামো, আহ। অনেক স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেছিলাম। জি স্যার, তারপর? ওনারা আমার সুপারিশ রেখেছেন। কি কইতাছেন স্যার? তার মানে তুমি ঠিকই ধরেছ, তোমার পুলিশের চাকরি হয়ে গেছে। আমার পুলিশের চাকরি হয়েছে? আমার তো বিশ্বাস হইতেছে না স্যার। বিশ্বাস না হলেও এটাই সত্যি। তোমার মতো সৎ নির্ভীক ছেলেদের এই পুলিশ ডিপার্টমেন্টে দরকার। স্যার আরে সালাম করতে হবে। তুমি আমার উপকার করেছো, আমিও চেষ্টা করে তোমার উপকার করলাম। এবার দেশের জন্য সততার সাথে কাজ করে আমার সম্মানটা রেখো। অবশ্যই স্যার, আমার লেগে দোয়া করবেন। কালকে সময় মতো চলে এসো। কি রে, গরুর খাওন নিয়া কই যাইতাছিস? এটা তোমার কাছে গরু খাওয়ান হইতে পারে, আমার কাছে অমৃত। কথা তো ভালোই শিখছিস। সৎভাবে চলি, এর লেগে কারো বাজে কথা পরোয়া করি না। শোন, আমার জামাই শিল্পপতি আর তোর জামাই রিক্সা চালায়, আর তুই রিক্সাওয়ালার বউ হইয়া আমার সাথে আহস টক্কর দিতে। আমার জামাই রিক্সা চালাইলেও আমার অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে। বাড়িতে খালার লগে কথা হইছিল, আমি খালারে কইছি তুই যে ঢাকা শহরে এসা ফুল বেচছিস। তুই আর শান্তি পাইছো? আমার জামাই শিল্পপতি, এর নিজের বাড়ি আছে। এই যদি একটা ইশারা দেয়, তোরা তো দুইজনে উইরা যাবি। বুঝছস গরিবের বউ? কি হয়েছে শান্তা? গরিব না হইলে বুঝতাম না আত্মীয়রাও এত খারাপ হইতে পারে। মন খারাপ করো না শান্তা, আল্লাহ আমাকে দিন ফিরাইছে। দিন ফিরাই দিছে মানে? আমার পুলিশে চাকরি হয়েছে। সত্যি কইতেছ? সত্যি কইতাছি। ওই যে অফিসার স্যার ছিল, যার কথা তোমারে কইছিলাম, হ্যাঁ আমার সততার পুরস্কার হিসাবে পুলিশের চাকরি দিছে। আজ থেকে তুমি আর গরিবের বউ না, আজ থেকে তুমি পুলিশের বউ। কান্দাছো কেন? কাইন্দ না শান্তা, আজ তো আমাকে আনন্দের দিন। চলো আজ তোমার ঢাকা শহর পুরাটা ঘুরে নেবার আমার ইচ্ছা করি। আসো মানিক, ওইখানে বসো। এটা তোমার চেয়ার। স্যার আপনার সামনে চেয়ারে বসবো? আরে বসো বসো। তোমার প্রথম কাজ হলো
এই এলাকার মাদক ব্যবসায়ী আর চোরাকারবারিদের ধরা। জি স্যার। এই হচ্ছে ফাইল। এই ফাইলে দেখো এই এলাকার চোরাকারবারি মাদক ব্যবসায়ীদের লিস্ট আছে। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। আমি শুধু এই এলাকা না, আমি যেন পুরো দেশকে মাদক মুক্ত করতে পারি। আমার দোয়া তোমার জন্য সারা জীবন থাকবে। থ্যাংক ইউ স্যার। তুমি ভালো ছিলে, আমি বিশ্বাস করি তুমিই পারবে। বেস্ট অফ লাক। স্যার আমার কাছে কিছু নাই স্যার, সব ওর কাছে স্যার। স্যার আমার কাছে কিছু নাই, সব ওর কাছে, ওর কাছে। সবর কথা না, এই নিয়ে চল। হাট। নাজমা তুমি আমারে বাঁচাও, কে তোমার কি হয়েছে? পুলিশ আমারে ধরতে আসতেছে। পুলিশ? পুলিশ তোমারে কেন ধরতে আসছে? আমি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করছো তুমি? চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। শান্তার জামাই তুমি? হ্যাঁ আমি। চিনতে পেরেছেন তাহলে? তুমি না রিক্সা চালাইতা আর শান্তা ফুল ব্যস্ত রাস্তায় রাস্তায়, তুমি পুলিশের চাকরি পাইলা কেমনে? পুলিশের চাকরি হয়েছে আমার সততা, যোগ্যতা এবং চেষ্টায়। যারে আমি মারতে চাইছিলাম সে এখন পুলিশ। সরি, মাদকদ্রব্য বিক্রি এবং চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে ওনাকে গ্রেফতার করা হলো। যা শাস্তি দেওয়ার আইন দেবে, আমার কিছুই করার নেই। সেন্ট্রি নিয়ে চলো। চলেন। বই বাসাটা কিন্তু অনেক সুন্দর বই। বিলাল ভাই, এখন থেকে আপনি আমাকে লোকেই থাকবেন। বোনের বাসায় ভাই থাকবো না কেন? অবশ্যই থাকবো, সারা জীবন থাকবো। আমি ঠিক গাই। আপা, তুমি এই বাসায় কেন আইছো? শান্তা, আমার জামাই রে তোর জামাই থানায় ধরে নিয়ে গেছে। থানায় ধরে নিয়ে গেছে কেন? কি করছে? তোর দুলা ভাই চোরা কারবারি করে। এই সোরা কারবারিরে বিয়ে কইরা অনেক অহংকার করছিলা। আমি খালাতো বোন, আমারে পরিচয়ও দিতে চাম নাই, কামের মাইয়ার পরিচয় দিছিলা তুমি। তুই বলবি গ্রাম থেকে এসেছিস আমাদের বাসায় কাজ করতে, আর তোর জামাই আমাদের বাড়ির দারোয়ানের কাজটা করবে। ড্রাইভার জানালা বন্ধ করো তো। তোমার জামাই সোরা কারবারি করে, তোমার জামাইয়ের বিচার আইন করবো, তুমি এখান থেকে চলে যাও। বোন, তুই যদি তোর জামাইয়ের একটু সুপারিশ করস তাইলে হের শাস্তির একটু কম হইব। আমার জামাই সৎ পুলিশ অফিসার, কোনো চোরা কারবারির বিষয়ে সুপারিশ করব না। বিলাল ভাই, হ্যাঁ যাইতে কোন, দরজাটা বন্ধ করে দিয়ে। শোনো না, আর কত ভাববে? ঠিক জায়গায় যাইছিস তো, কিন্তু তো নাচবার বর্ষা। একবার আইছিলাম না নাজমা বাসায়, এই তো সামনে, চলো নাজমা বাসায় যাবো। আমা, ওই যে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমা, কেমন আছিস মা? আমার কথা বাদ দাও, তোমরা সবাই হঠাৎ এখানে? মারে
নদীতে আমাকে সব বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। আমাকে কোথাও যাওয়ার জায়গা না রে বোন, আমরা সবাই একদম নিঃস্ব হয়ে গেছি। তাই তোমার বাসায় আইছি, কিন্তু আমার জামাই না পুলিশে ধইরা নিয়ে গেছে। কি কইতেছেন আপা? দুলাবারে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ রে, পুলিশ ধরবো কেন? কইতে লজ্জা করতেছে, আমার জামাই নাকি চোরাকার বাড়ি। তুই চোরা কারবারিরে বিয়ে করছিস? আগে তো বুঝি নাই। তোমরা এক কাজ করো, শান্তার বাসায় যাও। শান্তা? শান্তা কোন বস্তি থাকে? শান্তা কোনো বস্তিতে থাকে না, শান্তা ফ্ল্যাট বাসায় থাকে। শান্তার জামাই পুলিশে চাকরি হয়েছে। যে পোলারে গরিব বলে অপমান করছি, ওই পোলা এখন পুলিশ হইছে। কি এইটা কি করে সম্ভব? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা এখানে কি করেন? বন্যায় আমাকে বাড়ি ঘর সব ভাষায় নিয়ে গেছে। আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি ভাই। কোনো চিন্তা করেন না, আপনারা সবাই আমার লগে আমার বাড়িতে চল, আহেন। কি হইলো, আইতেছেন না কেন? আরে বিপদের সময় যদি আত্মীয়রা না পাশে দাঁড়ায় তাহলে কে দাঁড়াইব? আহেন, শান্তা অনেক খুশি হইব। আর আপা, আপনিও আমাকে লগে আমাদের বাসায় চলেন। দুলাভাই যে কদিন জেলে আছে আপনি আমাকে লগেই থাকবেন। আহেন আব্বা, আহেন তো।